এক এক করে কাজী আবু বকরের কাছে এসে বলে, হুজুর আপনি বিবাহ করছেন নি? কয় না না বিবাহ করি নাই। কয় হুজুর গো, আমরা যদি বিবাহ করাই আপনি বিবাহেতে রাজি নি? কাজী আবু বকর কয়, আহারে আল্লাহ তো তার নামই, আমার খাবারের ব্যবস্থা ছিল না, টাকারও ব্যবস্থা ছিল না, আল্লাহ টাকার ব্যবস্থা করে দিল, চাকরির ব্যবস্থা করে দিল, এখন আবার বিবাহের কথা বলে। যেহেতু আমি আর কোনোদিন মদিনার জমিনে ঘুরে যেতে পারবো না, তাহলে আমি এই মুহূর্তে সুযোগ যেহেতু পাইছি, জিজ্ঞাসা করি মেয়েটা কেমন হবে। এবার জিজ্ঞাসা করে, ও মুরব্বী বাবারা, বিবাহ যে করাইবেন মেয়েটার চরিত্র কেমন? মেয়ের চরিত্র ভালো নি? কয় বাবারে, মেয়েটা অত্যন্ত সুন্দর, মেয়েটার চরিত্র ভালো, মেয়ের জাত বংশ ভালো। জিজ্ঞাসা করে, বাবা তাহলে ওই মেয়ের বাবা কি করে? কয় বাবা শুনো, তোমার আগে আমাদের মসজিদে এই মসজিদের ইমাম ছিল ওই মেয়ের বাবা, সুতরাং তারে যদি বিবাহ করো তোমার জীবন ধন্য হইব। কাজী আবু বকর কয় আলহামদুলিল্লাহ। এখন যখন পাইছে, আগে পাইছে খাওয়ার জায়গা, তারপরে পাইছে টাকার জায়গা, তারপরে পাইছে বউ, পাওয়ার পরে এখন কয় কি জানেননি? কয় ঠিক আছে তাহলে বিবাহ তো করলাম, এখন রাত্রে যাইব বাসের ঘরে। যখন বাসের ঘরে গেল, এখন বাসের ঘরে যাওয়ার পরে এখন সাজাইয়া বুঝাইয়া সবাই যেই যারাই পারছে দিছে, তার বাসের ঘরে কাজী আবু বকর গিয়া ঢুকছে। আর ওই দিকে ওই ইমাম সাহেবের মেয়ে, সেও সাজ্জা গুজ্জা আসছে। তার মনে মনে আসলো, আমার তো বাবাও নাই মাও নাই, ভালো কাপড় চোপড় কে দিব, যাই হইবার হইছে, আমার তো একটা হার আছে, স্বর্ণের হার আছে। হারটা করছে কি মেয়েটা গলার মধ্যে পইরা এরপরে আইছে বাসের ঘরে। যেই মাত্র বাসের ঘরে আইছে, মেয়ে জানে এই ছেলেটা অত্যন্ত আল্লাহওয়ালা, এই মেয়ে ছেলেটা অত্যন্ত বুজুর্গ মানুষ, ছেলেটা হাফিজে কোরআন, শুননা সেও আনন্দিত। কিন্তু বাসের ঘরে ঢুকছে, ঢুকার পরে এবার স্বামী তাকাইব স্ত্রীর মুখের দিকে, স্ত্রী তাকাইব স্বামীর মুখের দিকে, কিন্তু মেয়ে তো তার স্বামীর দিকে তাকাইতেছে আর কইতেছে আলহামদুলিল্লাহ, একজন হাফিজে কোরআন আল্লাহ আমার ভাগ্যের মধ্যে রাখলো, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি। কিন্তু স্বামী শুকরিয়াও আদায় করে না, কিছুও না, তাক লাগিয়া ওই যে মেয়ের গলার মধ্যে হার আছে, হারের দিকে আখ করে তাকাইছে। এই যে তাকাইছে, চোখের আর বাচ্চি নাই। মেয়ে কয় কি রে, শুনলাম ছেলেটা আল্লাহওয়ালা, এখন দেখি দুনিয়াওয়ালা। শুনলাম আল্লাহওয়ালা, এখন দেখি দুনিয়াওয়ালা। এটা দিকে আমার দিকে তাকায় না, খালি আমার হারের দিকে তাকায়, নিশ্চয় এটা দুনিয়ার প্রতি বড় লোভ। এক পর্যায়ে ওই সুন্দরী মেয়েটা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, আজকে আপনার সাথে আমার বাসের ঘর। স্বামী গো, এই মুহূর্তে আপনি আমার দিকে তাকাইবেন, আপনি অন্তর ভরে আমারে দেখবেন, আমিও আপনারে দেখবো। আমি শুনেছি আপনি একজন হাফিজে কোরআন, আমি শুনেছি আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ। ও আমার প্রাণের স্বামী, কিন্তু বাসের ঘরে ঢুকলেন, আপনি আমার দিকে না তাকাইয়া খালি আমার স্বর্ণের হারের দিকে কেন তাকান? বুঝতে পারলাম না। তাহলে আমার জীবনের সব স্বপ্নগুলো চলে গেল, আমার জীবনের সব স্বপ্নগুলো ব্যথা গেল। কয় কেন? কয় তাহলে আপনি যে আমার হারের দিকে তাকান। এবার কাজী আবু বকর কয়, ও আমার প্রাণের স্ত্রী, তোমার সাথে বাসর হবে পরে, সব কথা হবে পরে, আগে বলো গো তোমার গলার মধ্যে যে হার, এই হার তোমারে কে দিছে, কে দিছে? এবার যেই মাত্র এই কথা বলছে, এবার ওই মেয়েটার চোখ দ্বারা পানি বাগির হয়ে গেছে। বাসের ঘরে মেয়ে কান্দের কয়, প্রাণের স্বামী গো, আজকে বাসের ঘর, আজকে বাসের রাত, আনন্দের রাত, আনন্দের রাতে আপনি আমার দুঃখ মনে করে দিলেন। আমার প্রাণের স্বামী, আমার জন্মের পরে আমার জন্মদাতা আমার ইন্তেকাল হয়ে গেল, আমার বাবা আমার দিকে তাকাইয়া জীবনে দ্বিতীয় বিবাহ করে নাই। আমার প্রাণের স্বামী গো, আমার বাবা আমারে তার অন্তর থেকে বেশি ভালোবাসতো, মহব্বত করত। ও আমার প্রাণের স্বামী, আজকে আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবা হজ করতে গিয়েছিল, মক্কার মধ্যে হজ করতে গিয়েছিল। যাওয়ার পরে আমার বাবার সারা জীবনের উপার্জনের টাকা দিয়া এই হাতটা আমার জন্য কিনছিল। এক পর্যায়ে আমার বাবা বলেছেন এই হাতটা নাকি মক্কার জমিনে এক জায়গায় ফেলে দিয়েছিল, আর ওই হারের জন্য অনেক পূজাগুজি করছিল। শেষ পর্যন্ত একজন যুবক, আল্লাহওয়ালা যুবক নাকি এই হাতটা পেয়ে আমার আব্বার কাছে রিটার্ন দিয়েছিল। ও প্রাণের স্বামী, আল্লাহ তাআলা আজকে আপনাকে স্বামী হিসাবে আমার কাছে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। কিন্তু আমার আব্বা ওই দিন দোয়া করেছিল, আল্লাহ গো ওই
রকম আমানতদার একটা যুবক যদি পাইতাম, আমার মেয়েটা আমি তার কাছে বিবাহ দিতাম। ও প্রাণের স্বামী, আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আমার আব্বার মনের আশাটা জীবনে পূর্ণ হয় নাই। এই জন্য আমি কান্দি, আমার বাবার জীবনের আশাটা আমার পূর্ণ হয় নাই। প্রাণের স্বামী গো, এই জন্য আমি কান্দি। এই হাতটা আমার বাবার জীবনের সব থেকে বড় সাধনা। যখন এই কথা বলছে, সাথে সাথে কাজী আবু বকর কয়, আমার প্রাণের স্ত্রী, তাহলে শুনো, আমি কেন তোমার হাড়ের দিকে তাকাই, শুনো গো। আমি কাজী আবু বকর 3 দিনের উপবাস ছিলাম, মক্কার জমিনে রাস্তা দিয়া পাগলের মতো ঘুরছিলাম। হঠাৎ আমি একটা পুতলা পেয়েছিলাম, ব্যাগ পেয়েছিলাম, ব্যাগটা হাতের মধ্যে নিয়া তোমার এই হাতটা আমি পেয়েছিলাম ব্যাগের ভিতরে, আর পাইয়া নিয়া আমি ঘরের ভিতরে রেখে তোমার আব্বারে খুঁজে তার কাছে দিয়েছিলাম। আমার প্রাণের স্ত্রী, তোমার আব্বা ওই দিন 500 টাকা বিনিময়ে দিতে চেয়েছিল, আমি টাকাটা নেই নাই। আমার স্ত্রী গো, আজকে তোমার গলার মধ্যে এই হাতটা দেখে আমার ওই দিনের দৃশ্যগুলা মনে হয়ে গেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, বলার সাথে সাথে এবার কাজী আবু বকরের স্ত্রী কয়, প্রাণের স্বামী, তাহলে আপনি কি ওই মানুষ? ওই কাজী আবু বকর কয়, হ্যাঁ। কয়, ও আল্লাহ, কি বলবো তোমারে, আল্লাহর দরবারে সাথে সাথে সিজদায় চলে গেছে। আর কয়, আল্লাহ, তুমি বুঝি আমার বাবার স্বপ্ন পূর্ণ করে দিছো। টান দিয়া স্বর্ণের হার খুইলা দিয়া স্বামীর হাতে দিয়া কয়, প্রাণের স্বামী, আপনি আমানত যে আদায় করছিলেন, বিনিময়ে আল্লাহ তাআলা আজকে আপনাকে আমার কাছে নেন, আমি এই হাতটাও আপনারে দিয়া দিলাম, আর আমার যা আছে সবকিছু আপনারে বিসর্জন দিয়া দিলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। তো কাজী আবু বকর আমানতের খেয়ানত করে নয়, আমানত রক্ষা করেছিল। বিনিময়ে এই হারের মালিক তো হইছে, হারের মালিক যে এই মালিকেরও মালিক হয়ে গেছে। জুরে কোন ঠিক কি? তাহলে আমরাও ওই রকম যদি আমানতরে রক্ষা করতে পারি, নিশ্চয় আল্লাহ তাআলা একদিন যেই জিনিসের আমানত রক্ষা করব, ওই জিনিসের মালিক একদিন আল্লাহ আমাদেরকে বানায়া দিবেন। জুরে কোন ঠিক কিনা?